তোমরা কি জানো মহাভারতের পূর্ব নাম কি ছিল? মহাভারতের পূর্ব নাম ছিল জয় সংহিতা। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাসী কই শুনো পুণ্যবান। নমস্কার বন্ধুরা, আমি মিঠুনাথ, রামায়ণ কীর্তনী এবং কবিয়াল। আজকে তোমাদেরকে একটা গল্প শোনাবো। গল্প নয়, মহাভারত থেকে মহাভারতের চরিত্রের উপর একটা কথা বলবো। সেই চরিত্রটির নাম হলো ভগদত্ত। ভগদত্তকে ভগদত্ত হলো নরকাসুরের পুত্র। এই ভগদত্ত ছিল 18 অক্ষৌহিণী সেনাদের মধ্যে সবচেয়ে একদম প্রবীণ ও বয়স্ক যোদ্ধা। যুদ্ধের 12তম দিন ভগদত্ত এসেছে যুদ্ধ করতে। অর্জুনের সাথে যুদ্ধ করতে করতে সে যখন আর পেরে উঠছিল না, তখন সে তার মোক্ষম অস্ত্র, যেটাকে বৈষ্ণবাস্ত্র বলা হয়, সেই অস্ত্রটা অর্জুনের উপর প্রয়োগ করে। এই অস্ত্রের এত তেজ ছিল যে তখন মুহূর্তের মধ্যেই সমস্ত কুরুক্ষেত্র মাঠ থমকে গিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ নিজে এসে অর্জুনের সামনে দাঁড়িয়ে রইলেন, আর সেই বৈষ্ণবাস্ত্র বৈজয়ন্তী মালা হয়ে ভগবানের গলায় ঝুলে পড়ল। তখন অর্জুনের মনে অহংকার এসেছিল, আর বলছিল, মাধব, তোমার কি আমার প্রতি একটুখানিও বিশ্বাস ছিল না যে আমি এই অস্ত্রের মোকাবেলা করতে পারবো না? তখন মাধব অর্জুনকে বলছিল, অর্জুন, তুমি পাগলামি করো না। তুমি কি জানো স্বয়ং ব্রহ্মাস্ত্র এবং রুদ্র অস্ত্রেরও সাহস নেই এই বৈষ্ণবাস্ত্রকে রুখে দিতে, কারণ এই বৈষ্ণবাস্ত্রটা না আমার হতে সৃষ্টি। তখন অর্জুন নিজের ভুল বুঝতে পারলেন এবং মাধবের চরণে লুটিয়ে পড়লেন। এবার হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভগদত্ত তাহলে এই বৈষ্ণবাস্ত্র পেয়েছিল কোথায় থেকে? তোমরা কি জানো, ভগবান যখন বরাহ অবতারে জন্মগ্রহণ করেছিল, তখন ভূমিদেবীর সাথে বরাহদেবের মিলনে নরকাসুরের জন্ম হয়েছিল। ভগবান তখন ভূমিদেবীকে নিজেকে রক্ষা করার জন্য এই বৈষ্ণবাস্ত্রটুকু প্রদান করেন, এবং ভূমিদেবী পরবর্তীতে তার পুত্র নরকাসুর এবং নরকাসুর তার পুত্র ভগদত্তকে এই দিব্য অস্ত্রটা দান করে। কিন্তু ভগদত্ত এই দিব্য অস্ত্রের অপব্যবহার করেছিল কুরুক্ষেত্রের মাঠে, যার কারণে অর্জুনের হাতে শেষ পর্যন্ত ভগদত্তের মৃত্যু হয়। সবচেয়ে মজার পয়েন্ট ছিল, এই ভগদত্ত না গান্ধারীর মতো নিজের চোখের মধ্যে পট্টি বেঁধে রাখত, কারণ সে শিব থেকে অজেয় বর লাভ করেছিল যে যেদিন তার চোখের পট্টি খুলবে সেদিন তার মৃত্যু হবে। অর্জুন তখন নিজের প্রথম অস্ত্র দিয়ে ভগদত্তের যে চোখের মধ্যে যে পট্টি লেগেছিল, কাপড় বেঁধে রেখেছিল, সে পট্টিটা খুলে ফেলে এবং দ্বিতীয় অস্ত্রে যখন ভগদত্ত অন্ধ হয়ে যায়, দ্বিতীয় অস্ত্রে ভগদত্তকে বধ করে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। তোমরা যদি এই কাহিনীটা নতুন শুনে থাকো, তাহলে ফলো দিয়ে পাশে থেকো। আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো ততদিন। রাধে রাধে।